আমি আজকে টিনেজার লাইফ নিয়ে কিছু বলতে চাই, কারণ আমি জানি যে আমি কিছুটা অর্জন করেছি, কারণ আমার এখন টিনেজার লাইফ নেই আর আমি সেই সময়টা পেরিয়েও এসেছি। তবে আমি যে পুরো দামে ঠিক তা আমি কখনোই বলবো না, কারণ সবার কিছু পার্সোনাল ব্যাপার থাকে বা অনেকে নানা রকম লাইফ ক্রিয়েট করে বা নানা রকম পরিবেশে মানুষ হয়, তাই সবারটা ভিন্ন হতেও পারে। তাও আমি যেটুকু ফিল করেছি আমার টিনেজার লাইফ নিয়ে, তাই আমি মনে করি যে আমি কিছু বলতে পারি তোমাদের জন্য, বিশেষ করে টিনেজার ছেলেমেয়েদের জন্য। টিনেজারের যারা বাবা মা হয় তারাও শুনলে আশা করি তাদের এই জিনিসটা মনে করি ভালো লাগবে বা উপকারে লাগবে। তা ফার্স্ট আমি বলবো যে টিনেজার ছেলেমেয়েরা এই সময় এরা পড়াশোনার সাথে এমন একটা রিলেশনে জড়িয়ে পড়ে যে রিলেশনটা আদৌ বাস্তবায়িত হবে কি না সেটা তারা বোঝে না, কিন্তু পড়াশোনার সাথে এমন একটা সম্পর্কে এরা জড়িয়ে পড়ে যেটা ওই বয়সে হয়তো আমরা অনেকেই পড়েছি। তখন আমাদের সামনে পড়াশোনাটা অনেকটাই ফিকে হয়ে যায় এবং যেই সম্পর্কে আমরা জড়িয়ে পড়ি যেটা হচ্ছে লাভ রিলেশন, যেই সম্পর্কে আমরা জড়িয়ে পড়ি সেটা আমার কাছে আমাদের কাছে সেটা বিশাল আকার নেয় এবং আমরা সবসময় জানি আমরা নতুন জিনিস দেখতে ভালোবাসি, নতুন জিনিস চিনতে ভালোবাসি, নতুন জিনিস শিখতে ভালোবাসি। তাই জন্য খেলার ছলেই হোক আর যাই হোক না কেন আমরা নতুন জিনিসটাকে ধরতে চেষ্টা করি। তাই টিনেজার ছেলেমেয়েদের ক্ষেত্রেও সেটা হয়ে থাকে। তাই সবসময় টিনেজার ছেলেমেয়েদের বলবো, তোমরা পড়াশোনার সাথে এটা কীভাবে হ্যান্ডেল করবে। আমার মনে হয় কিছুটা হলেও আমি তোমাদেরকে এটা বলতে পারবো বা আমি এটা অ্যাডভাইস দেওয়ার জন্য তৈরি, কারণ আজকে আমি টিনেজার লাইফ পেরিয়ে চলে এসেছি আর আমার এজে এসে আমি কিছুটা অভিজ্ঞতা সঞ্চয় করেছি এবং আমার মেয়েও টিনেজার লাইফে চলছে এখন। তাই আমি মনে করি যে একটু বলা দরকার আর বাবা মারও শোনা দরকার এটা, কারণ টিনেজার লাইফে যেটা আমরা নতুন জিনিস আমরা জানতে এবং চিনতে বা নতুন জিনিস আমরা শিখতে পেরেছি সেটা হচ্ছে লাভ রিলেশন। তার লাভ রিলেশনে পড়া কোনোটাই খারাপ না, কিন্তু কিছু কিছু লাভ রিলেশন আছে যেটা কিনা পড়াশোনার পক্ষে খুব ক্ষতিকর হয়ে দাঁড়ায় বা ফিউচারে ভবিষ্যতে সেটার জন্য আমাদের অনেক কিছু পড়াশুনো ড্যামেজ হয়ে যায় বা আমাদের জীবনের অনেক হানিকারক ঘটনা ঘটে, যেটা আমরা যখন আমরা বুঝতে পারি তখন আমাদের কিচ্ছু করার থাকে না, তখন আমরা আমাদের লাইফটাকে পুরোদমই শেষ করে ফেলি, কারণ ওই এজে এসে বিশালভাবে পড়াশোনা করে জীবনে দাঁড়ানো মতন পরিস্থিতি থাকে না। তাই অল্প বয়সে কীভাবে লাইফ করবে সেটাই হচ্ছে মুদ্রা কথা। তাই আমি কখনো বলবো না যে তোমরা প্রেম করো না বা তোমরা লাভ রিলেশনে জড়িয়ে পড়ো না। আমি হাজারো বললে বা আমরা বাবা মারা হাজারো বললে সেটা কোনো টিনেজার ছেলেমেয়েরা শুনবে না, কারণ ওটা আমরাও করে এসেছি এবং এটা একটা প্রাকৃতিক নিয়মে চলেই আসে। ছেলে মেয়ে দুজনের প্রতি আকৃষ্ট হয়। তাই আমি বলবো যে তোমরা অবশ্যই লাভ রিলেশনে জড়াও বা তোমরা অবশ্যই জীবনটাকে এনজয় করো, কিন্তু তোমরা এনজয়ের সাথে তোমরা এটা খেয়াল করে দেখবে তোমরা যাদের সাথে মিশছো সে ছেলেও হতে পারে মেয়েও হতে পারে, সে তোমাকে অ্যাকচুয়ালি আমি বলবো যে ওই ছোটোবেলা কারোই বুদ্ধিটা ততটা পাকা হয় না, সেটাটা ছেলেও হতে পারে বা মেয়েও হতে পারে, কিন্তু তার সাথেও কিছুটা ফ্যামিলির ব্যাপার থেকে যায়। আমি বলবো সবসময় তোমরা, অনেকেই বলবে না ফ্যামিলি কোনো ম্যাটার করে না বা স্ট্যান্ডার্ড কোনো ম্যাটার করে না, কিন্তু আমি বলবো স্ট্যান্ডার্ড ম্যাটার করে এই এজে এসে, কারণ দুজন যদি সমানভাবে না হয় তাহলে সেই রিলেশন থাকতে পারে না। আমি কাউকে বুঝেই গেলাম আর সে আমাকে বুঝলো না, তা কখনো হয় না। অনেক ছেলে আছে বা অনেক মেয়ে আছে যে তারা লাইফে পড়াশোনা করতে চায়, ফিউচারে কিছু করতে চায়, তাই তারা সেই হিসাবে তারা লাভ রিলেশনে হয়তো জড়িয়ে পড়ে, কিন্তু সেটাকে মোটামুটি সাইডে রেখে তারপর তারা পড়াশোনা
তো অনেক ছেলে মেয়ে আছে লাভ রিলেশনে হয়তো জড়িয়ে পড়ে, কিন্তু তারা ফ্যামিলি কালচারের জন্য বা নানা রকম পরিস্থিতিতে থাকে বলে, মানে ভালো পরিবেশে থাকে বলে তারা কিন্তু এটা সবসময় ভেবে থাকে যে আমি আমার পড়াশোনা চালিয়ে যাব বা আমাকে ভবিষ্যতে কিছু হতে হবে, কারণ আমার বাবা ভালো ভবিষ্যৎ বেছে নিয়েছে, আমার মার ভালো ভবিষ্যৎ বেছে নিয়েছে, তারা সার্ভিস করছে। এমনকি হয়তো মা নাও হতে পারে, সেটা আলাদা কথা, বা ফ্যামিলি দাদা ভাই বোন বা কাকা পিসি অনেকেই আছে যারা ভালো জিনিসটাকে বেছে নিয়ে তারা পড়াশোনা করে তার লাইফে সবাই আজকে সাকসেসফুল হয়েছে। তাই আমাকেও সেই হিসাবে তারা তাদের মাইন্ডে একটা মানে এমন একটা জিনিস তৈরি হয় যে হ্যাঁ, পড়াশোনা আমাকে করতে হবে, আমাকে ভবিষ্যতে কিছু করতে হবে। তাই আমি লাভ রিলেশনে জড়িয়ে পড়বো, কিন্তু তাই বলে এমন না যে লাভ রিলেশনে জড়িয়ে পড়ে আমি পড়াশোনাকে নষ্ট করে দেবো বা আমার ফিউচার নষ্ট করে দেবো। এবার অপোজিটে আমি দুজনের কথাই যেহেতু বলছি, এটা ছেলেও হতে পারে, এটা মেয়ে হতে পারে, তাই আমি অপোজিটে বলবো সে ছেলে মেয়ে যেই হোক না কেন, যে তোমার সাথে যে লাভ রিলেশনে জড়িয়ে পড়েছে সে যদি তোমাকে না বোঝে, তোমাকে যদি সে কন্টিনিউ তোমার সাথে ফোনে বা তোমাকে মিট করার জন্য বা কন্টিনিউ পড়াশোনা ছেড়ে দিয়ে এই সমস্ত লাভ রিলেশনের মধ্যে ঢুকে পড়ে বা তোমাকেও ঠিক মতন পড়াশোনা করতে দেয়, তখন মনে হয় সেই রিলেশন থেকে বেরিয়ে আসাই ভালো। তারপর অনেকে অনেক কিছু বলে যে তুমি এর সাথে মিশবে না, মানে সিলেক্ট করে দেয় যে তুমি এই দুটো বান্ধবীর সাথে মিশবে, কি এই দুটো বন্ধুর সাথে মিশবে, এরা ভালো ওরা ভালো না, তুমি এখানে যাবে তুমি ওখানে যাবে না, ঠিক আছে, এই রকম মানে আরও অনেক কিছু অনেক কিছু। তা যারা এরকম সবসময় ডমিনেট করতে থাকে ওই এজে এসে, আর অপোজিটে যারা ভালো ফ্যামিলিতে বিলং করে তারা এগুলো মানতে পারে না। তারা ভাবে কি ব্যাপারটা কি এরকম করে কেন, লাভ রিলেশনটা জড়িয়ে পড়ে, কিন্তু তারা মানতে পারে না। কিন্তু যেহেতু একটা নতুন জিনিস শিখেছে, নতুন জিনিস চিনেছে, তাই তারা সেটার থেকে বেরিয়েও আসতে পারে না। কারণ হচ্ছে এটা একটা খুবই আলাদা রিলেশন যেটা তাদের কাছে নতুন। তাই তারা দুদিকে, একদিকে ফ্যামিলি বা একদিকে নিজের ফিউচার, আর অপোজিট সাইডে যাকে ভালোবাসে সে, এই দুজনের মানে চাপে পড়ে তার অনেকটাই পড়াশোনার ক্ষতি হয়। তাই তারা ঠিক করবে বুঝে উঠতে পারে না, বা প্রেমে ব্রেকআপ হয়ে গেলে তারা ভেঙে যায়, তাদের মনে হয় তাদের জীবনের কিছু নেই, আমাকে ছেড়ে দিল, আমার সাথে এরকম করলেও আমি তো এত ভালো। না, এটা কোনো কথা না। তুমি যদি ভালো হও তাহলে তুমি ভালোই, তোমার যদি মনে হয় যে তুমি খুব ভালো, তোমাকে ছেড়ে দিয়ে চলে গেছে, তাহলে সেই তোমার যোগ্য ছিল না, তাই তোমাকে ছেড়ে দিয়ে চলে গেছে। তাকে তুমি যতই হাতে ধরো পায়ে ধরো, সে তোমার কোনোদিনই হবে না, সে তোমাকে ছেড়ে চলেই যাবে। আর যে রিলেশন ছেড়ে দেয় বা কিছু করে, সেটা কি বলবো, সেটা কোনো রিলেশনই না। সেই রিলেশন থেকে বেরিয়ে আসাই আমার মনে হয় ভবিষ্যতের জন্য খুবই ভালো। তারপর অনেকে টিনেজার লাইফে হট করে কোনো ডিসিশন নিয়ে বিয়ে করে ফেলে, যেটা কিনা কি বলবো, একটা ছেলে বা একটা মেয়ে দুজনের পক্ষেই খুবই খারাপ। কারণ তারা যখন টিনেজার লাইফে কিছু করে ফেলে, মানে ডিসিশন নিয়ে ফেলে যে হ্যাঁ আমরা বিয়ে করব, বা তখন তারা সেই স্বপ্নই দেখে, তখন তারা এই ঘটনাটা ঘটায়। কিন্তু তোমরা কেউ প্লিজ এটা করো না, এত অল্প বয়সে 18, 19, 17 তোমরা এই বয়সে কেউ বিয়ে করো না আমি বলবো। কারণ হচ্ছে তোমরা যখন বিয়ে করবে তখন তোমাদের ভালো লাগবে, 1 বছর 2 বছর তোমাদের খুবই ভালো লাগবে, তোমরা লাইফটাকে এনজয় করবে। কিন্তু তোমাদের যখন কয়েকটা বছর পার হবে, তোমরা যখন নিজেদের দিকে তাকাবে বা সেই রিলেশন যখন পুরনো হবে, তখন তোমরা কিন্তু দুজনকে মানতে পারবে না। কারণ ততদিনে তোমরা আরও কিছু অনেক নতুন জিনিস শিখেছো, তোমরা আরও ভালো বেটার কোনো জিনিস পেয়েছো, তোমরা দুজনেই নিজেদেরকে বুঝতে পেরেছো, জানতে পেরেছো, চিনতে পেরেছো। কারণ ওই অল্প এজে চেনা বা বোঝার কথা কিছুই হয় না, কারণ আমাদেরও হয়নি, আমরা যখন টিনেজার লাইফে ছিলাম আমাদেরও হয়নি। এমনকি মা বাবা কিছু বললে আমাদের ভালো লাগতো না, কারণ মা বাবা সবসময় খ্যাচর শাসন, ওই সময় কারোই ভালো লাগে না। কিন্তু মা বাবা কখনোই
তা ওই সময় মা বাবার কথা কোনো টিনেজার লাইফের ছেলেমেয়েদের ভালো লাগে না। তারা ভাবে যে তারা বেশি বকবক করছে, তারা বেশি শাসন করছে। তাই আমি একটু বলবো তোমরা বাবা মার কথা শোনো, কারণ বাবা মা কোনো সময় কোনো সন্তানের ক্ষতি চায় না। তাই বাবা মা এজের সাথে বা তারা পরিস্থিতির সাথে, টাইমের সাথে তারা অনেক কিছু বুঝতে শিখেছে, তাই তোমাদের ভালোই চাইবে। আর তোমাদের অপোজিটে যে রিলেশন, সেই রিলেশনে যদি কেউ তোমাদের পড়াশোনার ক্ষতি করে তার সাথে বেশিক্ষণ সময় কাটাতে বলে, তাহলে সেই রিলেশন থেকে বেরিয়ে আসাই ভালো। তাকে প্রথমে তুমি বোঝাও যে এটা ঠিক না বা এটা অন্যায়, যে আমরা দুজনেই, তুমিও পড়াশোনা করো আমিও পড়াশোনা করি, তারপরে তো আমাদের জীবন পড়ে আছে, তখন আমরা নয় এই সমস্ত নিয়ে ডিসকাস করব। হ্যাঁ, আমরা মাঝে সাঝে আমরা ফোনে কথা বলবো বা আমরা ঘুরবো, কিন্তু সেটা একদমই কম, যেটা কিনা পড়াশোনাটা বেশি হবে, কারণ আমাদের দুজনেরই ফিউচার দেখতে হবে। হ্যাঁ, এমন অনেক ছেলে মেয়ে আছে যে তারা এটা চায় যে হ্যাঁ ঠিক আছে, লাভ রিলেশনে জড়িয়ে পড়লাম, ঠিক আছে ভালোবাসবো কাউকে, ভালোবাসা কে না চায় বলুন, সবাই চায়। তাই লাভ রিলেশনে জড়িয়ে পড়বো, আমরা একটুখানি মস্তি করব, ভালোবাসবো, কিন্তু আমরা পড়াশোনাকে গুরুত্ব দেব বা ফিউচারে আমরা ভেবে দেখব যে রিলেশনটাকে আগিয়ে নেওয়া যায় কি না। তাহলে তো অতি উত্তম কথা। যারা এই সমস্ত ছেলে মেয়ে তোমরা ভাবছো, কিন্তু যারা তোমরা ভাবছো না এগুলো, বা তোমরা অল্পতেই ব্রেকআপ হয়ে গেলে তোমরা কাঁদছো, কান্নাকাটি করছো অযথা, তোমরা করো না। কারণ যেটা জীবনে হয় সেটা ভালোর জন্যই হয়। তুমি হয়তো তার থেকেও বেশি বেটার কিছু লাইফ ডিজার্ভ করো, তাই জন্য এটা তোমার সাথে হয়েছে। যে তোমাকে ছেড়ে চলে যাবে তার জন্য কান্নাকাটি বা তার হাতে ধরা পায়ে ধরা তুমি কখনই করতে যেও না। কারণ সবার আগে নিজেকে ভালোবাসতে হবে। নিজে তুমি পড়াশোনা করো, ফিউচারে দাঁড়িয়ে পড়ো, তুমি দেখবে ওর থেকেও অনেক বেটার অপশন তোমার কাছে চলে আসবে। তখন তুমি বুঝবে যে হ্যাঁ, পৃথিবীতে একটি মানুষ আমাকে ভালোবেসে, আমাকে ব্রেকআপ করে, আমাকে হার্ট করে চলে গেছে বলে যে আমার লাইফটা নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, অনেক নিজের ছেলেমেয়েরা তো সুইসাইডও করে ফেলে। তোমরা প্লিজ এটা করো না। কারণ তোমরা একবার ভেবে দেখো, যে তোমাকে ছেড়ে চলে গেছে সে তোমাকে দুদিন বাদও বিয়ে করার পরও তোমাকে ছেড়ে চলে যেতে পারে। তাই যেটা হয় সেটা ভালোর জন্যই হয়। তুমি হয়তো আরও ভালো লাইফ রিজার্ভ করো, বা তুমি তার থেকেও বেশি বেটার কিছু পাওয়ার যোগ্য। তাই তুমি কখনোই তার কাছে তুমি বারবার গিয়ে অপমানিত হইও না। আর আমি একটা কথা বলবো বাবা মায়েদের উদ্দেশ্যে, যে আপনারা অবশ্যই টিনেজার লাইফের থেকে পেরিয়ে এসছেন, কিন্তু অনেক বাবা মাই সেটা ভুলে যায় যে আমরা টিনেজার লাইফে কী করেছি। তাই তারা সন্তানদের ওপর খুব রূঢ় ব্যবহার করে। হ্যাঁ, পড়াশুনো ছেড়ে প্রেম করছিস, এই করছিস, পড়াশুনো নেই, এই নেই, সেই নেই। আরে ঠিক আছে, কেউ লাভ রিলেশনে জড়িয়ে পড়তেই পারে, তাই বলে সারাদিন শাসন, বকাবকি, অযথা এগুলো করবেন না। আপনি আপনার সন্তানকে বোঝান যে হ্যাঁ, তুমি ঠিক আছে, তুমি কাউকে ভালোবাসতো, কেউ তোমার বন্ধু হয়েছে, তুমি অবশ্যই তার সাথে রিলেশন করো। তাই বলে এমন না যে তুমি পড়াশোনার ক্ষতি করে, তোমার ফিউচার খারাপ করে তুমি তার সাথে সারাক্ষণ গল্প করবে, সারাক্ষণ কথা বলবে। আপনারা যদি সন্তানকে এটা বোঝাতে পারেন, বা আপনারা যদি সন্তানের ভালো বন্ধু হন, তাহলে আপনারা এটা অবশ্যই পারবেন। আর এটাও মাথায় রাখবেন, টিনেজার লাইফে কিন্তু আপনারাও পেরিয়ে এসছেন। সুতরাং লাভ হওয়াটা কোনো খারাপ কিছু না, ঠিক আছে, এটা হতেই পারে, মানুষের জীবনেই এটা হয়, কারণ এটা প্রাকৃতিক নিয়ম। আমরা ছেলে মেয়ে উভয়কে ভালোবাসবো বা লাভ রিলেশনে জড়িয়ে পড়বো। তাই আমার একটাই বক্তব্য টিনেজার লাইফের ছেলে মেয়েদের জন্য, তোমরা লাভ রিলেশনে জড়িয়ে পড়ো, কোনো ব্যাপার না। তোমরা ভালোবাসতেই পারো, তোমরা ফোনে কথা বলতেই পারো, তোমরা ঘুরতেই পারো, কিন্তু কারোর জন্য নিজের ফিউচার নষ্ট করে দিও না। কেউ যদি তোমাদের ফিউচার নষ্ট করে দিয়ে তোমাদেরকে কিছু করতে পারে, সে ছেলে হতে পারে, মেয়ে হতে পারে, তোমরা সেটাকে সায় দিও না, বা এতটাই গভীরে লাভ রিলেশনে জড়িয়ে পড়ো না যে তার জন্য জীবনে একদিন পস্তাতে হবে যে আমি এটা কেন করলাম। তাই তোমরা ডিসিশনটা ভেবে চিনতে নাও। তোমরা যখন টিনেজার বয়স হয়েছে, তোমরা যখন একটু ভালো মন্দ বুঝতে চেষ্টা করেছো, বা তোমাদের বাবা মা তোমাদেরকে বলছে যে কোনটা ভালো কোনটা খারাপ, তোমরা সেগুলিকে প্রাধান্য দাও এবং
তোমরা বাবা মার কথাটাকে প্রাধান্য দাও বা শোনো, কারণ তারা বড়, কিছুটা হলেও অভিজ্ঞ, তারা তোমাদের চেয়ে একটু হলেও ভালো বুঝবে। হ্যাঁ, তোমরা, আমি বলবো না যে তোমরা বোঝো না, তোমরা অনেক কিছু বোঝো। তোমরা এমন এমন কিছু জিনিস আছে যে জানো, সেটা আমরা বাবা মারাও জানি না, সেটা আলাদা জিনিস। কিন্তু কিছু জিনিস আছে বড়রাও জানি। আর বাবা মাকে বলবো যে ভালোভাবে নিজের লাইফটাকে তাদেরকে বুঝতে চেষ্টা করুন। কারণ আপনি যদি না বুঝে থাকবেন বা আপনি যদি অযথা খিচখিচ বা শাসন করবেন, তাহলে কিন্তু আপনার সন্তানরা আপনার হাতে নাগালের বাইরে চলে যাবে। আপনি বন্ধুর মতন ব্যবহার করুন, তাহলে আপনাকে সে সব কিছু শেয়ার করবে। আর তার কোনো বিপদ হলে আপনি তাকে হেল্প করতে পারবেন। আপনি যদি বন্ধুই না হন, আপনি যদি তার কথা সমস্ত কিছু নাই বা শোনেন, তাকে যদি অযথাই শাসন করেন, অযথাই বকাবকি করেন, তাহলে কোনো সময় কোনো কিছু বিপদ হলে বা তার কিছু হেল্পের দরকার হলে আপনাকে বলতে সে ভয় পাবে। তখন সে বাইরের লোককে বলবে, আর বাইরের লোক তো জানেন সবাই ভালো হয় না। তখন সেই ফায়দাটা যদি নেবে, সেই বাইরের লোকটা যদি খারাপ হয়। তাই সন্তানের সাথে বন্ধুর মতো রিলেশন করুন, দেখবেন তারা সব আপনাকে খুলে বলছে। এমনকি কোনো বিপদ হলে বা কোনো জায়গায় তারা রাস্তায় আটকে গেলে, থমকে গেলে জীবনের রাস্তায়, তখন আপনার সাথে শেয়ার করবে। তখন আপনারা এবং আপনার সন্তানরা দুজনে মিলে ডিসিশনটা নিতে পারবেন যে আপনারা কী করবেন। আর একটা কথা, স্ট্যান্ডার্ডটা মেনটেন করে। অনেকেই ভাবে অল্প বয়সে স্ট্যান্ডার্ড মেনটেন করে না। ঠিক আছে, এটা আমরাও ভাবতাম অল্প বয়সে যে স্ট্যান্ডার্ড কোনো মেনটেন করে না, আসলে হচ্ছে ভালোবাসা। কিন্তু না, কিছুটা স্ট্যান্ডার্ড মেনটেন করে। কারণ ফ্যামিলিগতভাবে ভালো ফ্যামিলি, খারাপ ফ্যামিলি, আমি কিন্তু টাকার দিক থেকে বলছি না, আমি আর্থিক দিক থেকে বলছি না, আমি বলছি ফিলিংসের দিক থেকে, বোঝাপড়ার দিক থেকে, রুচির দিক থেকে, ভদ্রের দিক থেকে, এই সমস্ত হিসাবে আমি বলছি ফ্যামিলি ম্যাটার করে। কেউ যদি ভালো পরিবেশে মানুষ হয়, ভালো ফ্যামিলিতে বিলং করে, তার রুচি, তার কালচার, তার আদব কায়দা অনেকটাই আলাদা হবে। আর কেউ যদি খারাপ ফ্যামিলিতে বিলং করে, আমি প্রথমেই বলবো টাকার দিক দিয়ে আমি বলছি না, কেউ যদি খারাপ ফ্যামিলিতে বিলং করে, তার ফ্যামিলিতে সবাই অল্প বয়সে বিয়ে করে নিচ্ছে, মারামারি, কাটাকাটি, ঝগড়াঝাটি সবসময় অনবরত দেখেই যাচ্ছে, তাহলে সেই ফ্যামিলির ছেলেমেয়েরা কিছুটা হলেও তাদের ওপর, আমি বলছি না যে সবাই খারাপ হয়, সেই ফ্যামিলির ছেলেমেয়ে সবাই খারাপ হয়, আমি সেটাও বলছি না, কিন্তু কিছুটা হলেও তার ওপর ছাপ পড়ে। কারণ সে ছোটোবেলা থেকে ওটাই দেখতে অভ্যস্ত। তাই ফ্যামিলি একদমই ম্যাটার করে। তোমরা তোমাদের মতন কিছু কাউকে খুঁজবে যেটা তোমাদের সাথে বরাবর হবে। তাই টিনেজার ছেলেমেয়েরা, তোমাদের আমার একটাই কথা যে তোমরা অবশ্যই প্রেম করো, চুটিয়ে প্রেম করো, ভালোবাসো, সব কিছু করো, কিন্তু তোমরা ফিউচারের কথা ভেবে তোমরা লাইফটাকে নষ্ট করো না। তোমরা পড়াশুনো মেন ধরে তোমরা ওটাকে এনজয় হিসাবে ধরে জীবনে এগিয়ে চলো। কেউ যদি তোমাদের সাথে থাকার হয়, সে লং টাইম তোমাদের সাথে সে থাকবে। তোমাকে ছেড়ে সে কখনো চলে যাবে না, বা তোমাকে ডমিনেট করবে না, এই করো না, ওই করো না, সেই করো না, বা জোর করবে না। তাহলে দেখবে যে সেই ভালোবাসাটাও অনেকটা দূর গড়িয়েছে। তোমরা যদি দুজন দুজনকে ভালোবাসো, তাহলে তোমরা সময়ের জন্য ওয়েট করো। কারণ এটা ভালোবাসার সময়, কিন্তু সংসার করার সময় না, বা খুব তাড়াতাড়ি কোনো ডিসিশন নেওয়ার সময় না যে তোমরা সংসার করবে, বিয়ে করবে, বা তোমরা তোমাদের ব্রেকআপ হলে তোমরা কিছু করে ফেলবে, এটাও মাথায় নিও না। কারণ একজনের জন্য তোমরা কখনো নিজেকে শেষ করে ফেলতে পারো না। তোমার লাইফ থেকে যদি কেউ চলে যায়, তুমি ভাববে তার থেকে বেটার তুমি কিছু ডিজার্ভ করো। আর তার আগেও একবার ভাবো তো, বাবা মা তোমাদেরকে এত বছর ধরে মানুষ করছে, সেখানে একটা বছর, দুটো বছর কেউ এসে তোমাদের এত প্রাধান্য হতে পারে না যে তোমরা তোমাদের বাবা মার কথা ভাববে না, না ভেবে তোমরা এমন একটা কাজ করবে। তাই আমি বলবো, তোমরা ছোট, কিন্তু তোমাদের অনেক বুদ্ধি, অনেক কিছু তোমরা জানো। এই জেনারেশনে এসে আমি তো বলবো আমাদের চেয়ে তোমরা ভালো জানো আরও। তাই তোমরা কখনোই নিজেদেরকে ক্ষতি করবে না, বা নিজের ফিউচার ক্ষতি করবে না। না করে তোমরা করো না লাভ, ভালোবাসো না, এনজয় করো না, তার সাথে ফিউচারটা যেন
তাই তোমাদের ফিউচারের কথা ভেবে তোমাদের ভালো থাকতে হবে, পড়াশোনাকে চালিয়ে যেতে হবে, বড় হতে হবে, ভবিষ্যতে কিছু করার চেষ্টা করতে হবে এবং বাবা মার কথাও ভাববে। তাই অযথা ব্রেকআপ হয়ে গেলে বা রিলেশন থেকে তোমাকে কেউ ছেড়ে দিল, তাহলে অযথা কান্নাকাটি করে তার কাছে বারবার হাত পাও ধরতে চাইবে না। আমি এটাই বলবো, তোমরা লাভ করো, কোনো ব্যাপার না, মস্তিতে লাভ রিলেশনে জড়াও। আর বাবা মাকেও বলবো যে আপনারাও দিন না করতে, কারণ এই বয়সটা এনজয়ের বয়স, কোনো ব্যাপার না। যদি দুটো ছেলে মেয়ে বুঝদার হয় বা ভালো বন্ধু হয় তাহলে তো কোনো ক্ষতি নেই, তাহলে আপনারাও মিশে দিন, কোনো ব্যাপার না। কিন্তু তার সাথে তাদেরকে ভালো করে বুঝিয়ে রাখুন এবং তোমরাও ভালো করে বুঝবে। আগে ফিউচার, আগে বাবা মা, তারপর তুমি যাকে ভালোবাসো সে 1 বছরের জন্য এসছে কি 2 বছরের জন্য এসছে, সে তাকে ভালোবাসো, অবশ্যই ভালোবাসো, দুজনকেই ভালোবাসো, কিন্তু তার সাথে তোমরা দেখবে যে সে কতটা তোমার যোগ্য। কারণ অযোগ্য বা অপাত্র কেউ চায় না, তাই ভালোটা সবাই আশা করে। তাই তুমি তোমার ভালো ভবিষ্যৎ, ভালো রিলেশন, ভালো মানুষ যেখানে তোমাকে বুঝবে, তোমাকে ভালোবাসবে, তার জন্য তুমি ওয়েট করো, তুমি অবশ্যই তার ফল পাবে। এটাই আমি টিনেজার ছেলেমেয়েদের উদ্দেশ্যে কথা বললাম এবং বাবা মার উদ্দেশ্য বললাম। এটা আমার একান্তই ব্যক্তিগত মতামত, আমি যেটুকু বুঝতে পেরেছি আমার লাইফ থেকে আমি সেটুকুই শেয়ার করলাম, হয়তো তোমাদের কাজে লাগবে। বন্ধুরা সবাই কেমন আছেন? ভালো আছেন, সুস্থ আছেন? আমিও ভালো আছি, সুস্থ আছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আমার ভিডিওগুলোতে যতটা পারবো আমি পুরনো ভিডিও লিঙ্ক দেওয়ার চেষ্টা করব, যদি আমার ভিডিও ভালো লাগে বা যদি আপনারা আরও ভিডিও দেখতে চান তাহলে লিঙ্ক থেকে প্লিজ দেখে নেবেন। তা সবাই ভালো থাকবেন, হ্যাপি থাকবেন, সুস্থ থাকবেন, অলওয়েজ স্মাইল করবেন। বাই।